আল্লাহর ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল। ও আমার সামনের বাবা ভাইরা, পর্দালের মা বোনেরা, মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করো, মনটারে ভাঙ্গা দিয়ে একটু চিন্তা করো। তুমি আর আমি রাতের বেলায় বিছানায় গিয়েছি ঘুমানোর জন্য, বিছানায় মাথাটা বালিশের সঙ্গে লাগা ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ একটা চিন্তা এসে গেল, একটা টেনশন এসে গেল, পেরেশানি এসে গেল। কি পেরেশানি রে বাবা? তুমি আর আমি যেই গ্রামে বাস করি, তুমি আর আমি যে রাস্তা দিয়ে চলি, যেই মাঠে কাজ করি রে বাবা, যেই মসজিদে যায়, সেই গ্রামে সেই বাড়িতে তোমার মতো আমার মতো অনেক মানুষ বাস করত। আজকে দেখি সেই মানুষগুলি আর না, তারা চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে গেছে রে বাবা। এই রাস্তা দিয়ে তারা চলে না, বাজারেও যায় না, মসজিদও যায় না। তারা চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে গেছি। হাই টেনশন চলে আসছে, আমার ঘুম হারাম হয়ে গেছে। বালিশটার সঙ্গে মাথা লাগায়া গড়াগড়ি করতেছে, পিটপিট করতেছে, আর হিসাব লাগাইতেছি কারা কারা গ্রামে ছিল, কারা কারা নাই। আমার জানা মতে বেড়াবো থেকে কত বাবা ভাই চলে গেছে, কান্দাপাড়া থেকে কত বাবা ভাই চলে গেছে। তাদের নামটা একটু জেহেনে ভাসাও, গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সকলের নামটাকে জেহেনে ভাসাও। দেখবার তোমার মা নাই, তোমার কত বাবা নাই, তোমার কত চাচা নাই, কত বন্ধু নাই, পুরা গ্রামটা খালি হয়ে গেছে। এবার মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করো, হায়রে আমি যে আজকে রাত্রি বিছানায় শুয়ে আছি, আজকে রাত্রিটা আমার পার হয় কিনা আমার তো জানা নাই। খেয়াল করো, ভয় বেড়ে গেছে, ভয় বেড়ে গেছে, চোখে পানি আসতেছে। না জানি আজকে রাত্রে মালাকুল মওত আমার বিছানা সামনে এসে দাঁড়ায় যায়। এবার মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করো, এই ধরনের ভয়ে টেনশনে পেরেশানিতে ঘুম হারাম হয়ে গেছে, শুধু ঘোরাঘুরি করতেছে আর ভয় লাগতেছে। না জানি আজরাইল আমার বিছানার সামনে এসে দাঁড়ায় যায়। তুমি আর আমি ভাবতে না ভাবতে খেয়াল করো, মালাকুল মওত আজরাইল তার ভয়ঙ্কর চেহারা নিয়া, তার ভয়ঙ্কর আকৃতি নিয়া, তার ভয়ঙ্কর শরীরটা নিয়া তোমার আমার বিছানার সামনে এসে দাঁড়ায় গেছে। আজরাইলকে দেখতেছি, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তোমার আমার চক্ষু দুইটা উল্টে গেছে, শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে, শরীরের প্রত্যেকটা পছন্দ হয়ে গেছে। তোমার আমার রুহটা 360টা জোড়া জোড়ায় দৌড়াদৌড়ি শুরু করছে। কিভাবে মালাকুল মওত আজরাইলকে বাঁচাবে? আজরাইল তারপর তো মানে না, ওটা দেখতে বুকের মধ্যে জুড়ে থাবা দিয়ে তোমার আমার রুহটা কবজ করে নিয়ে চলে গেছে। খেয়াল করো, তুমি আর আমি মারা গেছি।
আমার ইন্তেকাল হয়ে গেছে, তুমি আর আমি লাশ হয়ে গেছি। তোমার আমার লাশ রুমের মধ্যে পড়ে আছে। এমনিতেই পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে রে বাবা। তোমার আমার স্ত্রী তোমার আমার লাশটা বইলা স্বামী স্বামী বইলা কান্দে, সন্তানগুলি আব্বা আব্বা বইলা কান্দে, মা কান্দে, খুকা বলে। এদিক দিয়ে মসজিদের মাইকে তোমার আমার নামটা নিয়ে ঘোষণা হয়ে গেল, অমুকের পুত্র অমুক তো মারা গেছে, অমুকের সন্তান অমুক মাওলানা মাহবুব মারা গেছে। তোমার নামটা নিয়ে খেয়াল করো, তুমি লাশ হয়েছ, তোমার ঘোষণা মাইকে হয়ে গেল। আত্মীয় স্বজন একজন আরেকজনকে মোবাইলে সংবাদ দেয়, শোনো গো অমুকের পুত অমুকের ছেলে অমুকের বাবা না মারা গেছে। মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করো রে বাবা। কিছুক্ষণের মধ্যে সবাই দলে দলে বিভক্ত হয়ে গেছে। একদল দৌড়ায় বাস করতে, আরেক দল দৌড়ায় কবর খনন করতে, আরেক দল গোসলখানা বানায়, গরম পানি করে রে বাবা। ও পদ্মার মা বোনেরা, মনটারে ভাঙ্গা দিয়া খেয়াল করো, সবাই ব্যস্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তোমার আমাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেছে। শরীরের কাপড়গুলি কেচে দিয়া কাইটা কাইটা তোমার আমারকে জীবনের শেষ গোসল দেওয়া শুরু করছে। আল্লাহ কিছুক্ষণের মধ্যে গোসল দিয়া কাফনের কাপড় পরায় দেওয়া হয়েছে। তুমি আর আমি সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হয়ে আছি। এই কথাটা খেয়াল করো, সাদা কাপড়ের মধ্যে আছি। আর এমনিতে মাইকে ঘোষণা হয়ে গেছে অমুকের জানাজা অমুক মাঠে অনুষ্ঠিত হবে, আমরা সবাই অমুক মাঠে উপস্থিত হয়ে যাই। সবাই অমুক মাঠে উপস্থিত হয়ে গেছে। তোমার আর আমাকে কাঁধে উঠায়া এবার অমুক মাঠে নিয়ে যা। এবার তোমার আমার জানাজা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তিন তাকবীর দিয়া দিছে, চতুর্থ তাকবীর দিয়ে দিছে। এবার তোমার আমার লাশটাকে সবাই কাঁধে উঠায়া দ্রুত রওনা করলো কবর দেশে রে বাবা। হায় হায়, কোন দুনিয়ার পিছনে পড়ো। কবরের পার তোমার আমার লাশটাকে রাইখা দুইজন কবরের মধ্যে নামছে রে বাবা। তোমার আমার লাশটাকে ধীরে ধীরে এবার কবরে নামায়। কবরের মধ্যে নামায়া কেবলামুখী কইরা শোয়া দেওয়া। বাবারে খেয়াল করো, তোমার আমার লাশটাকে কবরে নামায়। ও মা খেয়াল করো, তুমি সাদা কাপড়ের মধ্যে লাশ হয়ে আছো, তোমার লাশ কবরে নামায়। এমনিতে দুইজন লাফ দিয়ে উঠে গেছে। এবার সঙ্গে সঙ্গে বাঁশের খাটিয়া কোলা বরফ দেওয়া শুরু করলো। আল্লাহ মাটি দেওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে কবরটা অন্ধকার হয়ে গেছে রে বাবা। ও আমার সামনের বাবা ভাইরা, পর্দার মা বোনেরা, চিন্তা কইরা দেখো, কবরে তো চলে আসলাম, যে কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, মা নাই, বাবা নাই, সাথী নাই, বাতি নাই, এখন যদি আমার কবরে আমার সঙ্গে আমার মাওলাও না হয়, আমার আল্লাহ যদি আমার সঙ্গে না হয়, আমার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারবে না। মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করো, এখন যদি আমার মাওলা আমার সাথী না হয়, এমনিতেই খেয়াল করো তোমার আমার কবরে তিনজন ফেরেশতা এসে প্রশ্ন শুরু করে দিয়েছে। মার রাব্বুক, তোমার প্রভুকে। দুনিয়াতে যারা প্রভুকে মানবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, হালাল হারাম যাচাই বাছাই করে চলবে না, কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না।